একটা মেয়ের কাছে তার স্বামী সন্তানই হচ্ছে পুরো পৃথিবী। একটা মেয়ে মানেই হচ্ছে যে তার একটা পরিবার থাকতে হবে, আর সেটা হচ্ছে স্বামী সন্তান। কারণ মেয়েরা তো বিয়ের পরে পরাধীন হয়ে যায়, আর ওই পরের ঘরটাই মেয়েদের সব কিছু হয়ে যায়। তো আমি আমার পরিবারকে নিয়ে চলে আসলাম আজকে জায়ান্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে। তো আজকে জায়ান্টে এসেছি, এখান থেকে কিছু গ্রোসারিজ নেব, কারণ আমার বাসার অনেক কিছুই শেষ হয়ে গেছে আর অনেক কিছু এখানে পাওয়া যায়। আর আমার বাসার মার্কেটটা যে ওটা শনিবারে খুলবে, তো ঈদের দিন যেহেতু শনিবার আমার অনেক কিছু কিনতে হবে, আর শনিবারের আশা আমার বসে থাকলে হবে না, তাই আমি চলে এসেছি বৃহস্পতিবার। আর যেহেতু ঈদের আগে ভিডিওটা করা আমার ছুটি ছিল, তাই একসাথে সবাই অনেক দিন পরে এই যে আসলাম জায়ান্টে। এখানে একটা মশলা খুঁজছিলাম বাট আমি পাচ্ছিলাম না। তারপর চলে গেলাম মাছের সাইডে। এখানে এই যে অক্টোপাস দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকে খুব মজা করে খায়, বাট হাউ টু কুক আই ডোন্ট নো। আর এই সাইডটাতে হচ্ছে যে মাছ, আমার হাজবেন্ড দেখছিল মাছ, চিকেন। তো আমি চিকেনটা নিচ্ছিলাম এই জন্যই, কারণ হচ্ছে যে আমার বাসার যে মার্কেটটা ওটা তো বন্ধ বললাম তোমাদেরকে। আমার কাম্পং চিকেনটা খুব দরকার ছিল, যেহেতু ঈদের দিন আমি রান্না করব। তো এখানে পাচ্ছিলাম না, তোমার হাজবেন্ডও দেখছিল। যদিও তারপরে ঈদের দিন যেহেতু আমাদের বাজারটা খুলেছে, ওই ঈদের দিন সকালে গিয়ে আমি ফ্রেশ চিকেনটাই নিয়ে এসেছি। কি করব, নো চয়েস। তারপর এই সাইডটাতে চলে আসলাম। এখানে আমার বাচ্চাদের কিছু ওদের জন্য নিব, কারণ ওরা ডিসাইড করছিল কে কোনটা নিবে। বাট আমি ওদেরকে সব সময় সুইটটা অ্যালাউ করি না, কারণ সুইটটা বাচ্চাদের জন্য অনেক অনেক খারাপ। তো ওরা সাওয়ার জেলিটা নিচ্ছিল, সাওয়ার মিক্স জেলি। তো আমার সিরাজ মানে ছোট ছেলেটা, ও এগুলো খুব পছন্দ করে, ও ভাত খেতেই চায় না, বাট আমি ওকে এগুলো অ্যালাউ করিও না মাঝে মধ্যে। তো এটা হচ্ছে ফ্রুট সাইড। ফ্রুট সেকশনটাতে এসে দেখলাম অনেক ধরনের ফ্রুটস। এখানে হচ্ছে রাসবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, দেন হচ্ছে কোকোনাট, আর হচ্ছে এখানে লাইচি। তো লাইচিটা আমার ভালো লাগে না এখানের, কারণ একদম সুইট, আমাদের বাংলাদেশের লাইচির মতো না, মানে লিচু। তো বাংলাদেশের লিচু তো অনেক মজার, আর এখানেরটা আমার কেন জানি ভালো লাগে না। তারপর হচ্ছে স্টোভ, আমার বাসার যে কিচেনের যে স্টোভটা একদম মানে নষ্টর অবস্থা, অনেক বছর হয়ে গেছে। তো এক সাইডে গ্যাস বেশি আসে, আবার আরেক সাইডে দেখা যায় গ্যাস কম আসে, যার কারণে আমি আমার হাজব্যান্ডকে বলছি অবশ্যই একটা নিতে হবে, আর আমি পারছি না, এবার একটা নিতেই হবে। তো হাজব্যান্ড বলছে ঠিক আছে। আমি বলছি এটা আমার পছন্দ হয়েছে, এটা নিব। তো বলে আচ্ছা ঠিক আছে, তো মেজারমেন্ট তো মাপতে হবে তোমার। এই যে Yes, Mom. Yes. তো এই যে আমার বাবা বলতেছে হ্যাঁ আম্মু এটা নাও, অত চিপস খুব পছন্দ আমার মইনের। তো নিলাম। তারপর হচ্ছে যে ওটার মাপ নিয়ে তারপর আমার আসতে হবে, এসে নিতে হবে। তো আমি এখান থেকে কিছু চিকেন নিয়েছিলাম, বাফেলো চিকেন, কারণ এই চিকেনটা অনেক মজা, অনেক সফট, মানে অনেক সফট, প্লাস হচ্ছে যে খুবই ফ্রেশ আর খুবই মজা, বাচ্চারা খেতে পারে, একদম স্পাইসিলেস। তো আমাদের 4 জনের 4টা ব্যাগ। আমার তো কষ্টের দিন চলে গেছে, আমার আর কোনো কষ্ট নাই। আমার বাবুর বাবা সবার হাতে একটা করে ব্যাগ, আমিও নিয়েছি একটা ব্যাগ, 4 জনের হাতে 4টা ব্যাগ। তো ওদের হাতে আমি কেন ক্যারি করার জন্য এগুলো দেই, কারণ ওরা না এগুলো মানে ওদের হাতে কিছু না থাকলে ওরা লাফালাফি দৌড়াদৌড়ি করে, ওদেরকে লুক আফটার করাটা খুবই টাফ। তো আমি আমার বাচ্চাদেরকে এগুলো এখন থেকেই করানো শেখাচ্ছি। তো আমি সবসময় ওদেরকে রোড সাইডটাতে একদম দাঁড়াইতে দেই না, কারণ কখন কোন দুর্ঘটনা ঘটে বলা যায় না। তো আমি ওদেরকে বলতেছি তোমরা আরও ভিতরে আসো, আমরা বাসের জন্য ওয়েট করছি, আমাদের বাস চলে আসবে। আর এই জুতোগুলো দেখাচ্ছি এই জন্য, কারণ এই শুজগুলো আমার আম্মুকে যখন আমি নিয়ে আসি, তখন আমি আম্মুকে পরাই নিয়ে আসি, আম্মুর জন্য কিনে বাটা থেকে নিয়েছিলাম। তো এই জন্য দেখাচ্ছিলাম এগুলো এখন আমি মানে পরি মাঝে মধ্যে। তো আমাদের বাস চলে আসছে, আমরা বাসে উঠে গেছি। তো আসলে মানুষের অনেক কিছু স্মৃতি থেকে যায়, বাট মানুষটা থাকে না। তো জুতোগুলো দেখছিলাম আর ভাবতেছিলাম মার কথা খুব মনে পড়তেছিল। তো এই যে আমরা বাসে চলে আসতেছি বাস দিয়ে। আমরা সবসময় বাসের একদম লাস্টে বসি, কারণ লাস্টের সিটগুলো অনেক থাকে। আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছিলাম এক সাইডে, ভালোই লাগছিল।
তো আমাদের এই যে বাসটা ট্রাফিক জ্যামে অনেকক্ষণ ছিল আজকে, কারণ এখন না সব জায়গায় এতটা লেট হয় ট্রাফিক জ্যামে, মানে খুব বিরক্ত লাগে। তো এই যে আবারও আমাদের বাস ছেড়ে দিল, আমরা এই তো বাসায় চলে আসবো কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের শপিং মল থেকে বাসাটা খুবই কাছে, আর এই জায়েন্টটাতে অনেক কিছু কমে পাওয়া যায়, অফার অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে IMM বিল্ডিং। তোমরা যারা সিঙ্গাপুরে আছো আমাকে অনেকে কোশ্চেন করো, আপু সহজে সস্তায় কোথায় কি পাওয়া যায়। তো ভেজিটেবলস বলো, মাছ মাংস সব কিছু এখানে ভালোই পাবা, তোমরা ট্রাই করতে পারো। তো আমরা এই তো কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। বাসায় এসে বাবুদেরকে বললাম যে তোমরা আমাকে একটু হেল্প করো, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে আসি, কারণ আমি রোজা রেখেছিলাম। তো রোজা রেখে আমি ওদেরকে নিয়ে গেছি, আমার খুব খারাপ লাগতেছিল। তো আমি বলছি আমাকে হেল্প করো, তো ওরা আমাকে হেল্প করছিল। তো দুটো রোজা রেখেছি, একটা হচ্ছে যে বৃহস্পতিবার আর একটা হচ্ছে শুক্রবারে। তো এগুলো হচ্ছে ঈদের জন্য কিনেছি, এগুলো চিকেনটা ঈদের দিন ভাজবো এই জন্য। তো ভিডিওটা যেহেতু ঈদের 2 দিন আগে করা, তো বাচ্চারা আমার এখন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, ওরা আমাকে অনেক হেল্প করে। আর আমি খুবই 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 খুশি। একটা সময় এত খারাপ গিয়েছিল যে সব কাজ একা করতে হতো, আর এখন আমাকে ওরা ছোট ছোট কিছু কাজে এত হেল্প করে, আমার অনেক হেল্প হয়, আমি খুবই হ্যাপি। তো এই যে এই কয়টা বাজার করে নিয়ে এসেছি। আর আমার হাজবেন্ড তো অ্যাপেলটা ওর লাগেই, কারণ আমার কাছে খেতে বিরক্ত লাগলেও আমি মাঝে মধ্যে খাই, কারণ অ্যাপেলটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো কিছু অ্যাপেলস নিয়েছি এখানে। আর বাচ্চারা তো কাড়াকাড়ি শুরু করছে, ওগুলো ওই যে সাওয়ার জেলিটা খেয়ে শেষ করবে, এই হচ্ছে মোট কথা। কিন্তু আমার মইন যতটা বুঝে, আমার সিরাজ এতটা বুঝতে চায় না। সিরাজকে যদি বলি তুমি এগুলো খেও না, ও কোনো কথাই শোনে না। তো যাই হোক, আজকে আমাদের এই যে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই। তবে দিন দিন জিনিসের দাম অনেক বেড়ে যাচ্ছে। তো এই যে স্যাম আমার সাথে খেলতে চাচ্ছিল, আর ওরা 2 ভাই দেখো কি করে। তো যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।